আব্বা মসজিদ কি বাপদাদার সম্পদ মনে করছেন? এটা কি নির্বাচন মনে করছেন যে আগের রাইতে ভোট দিয়া লাইবেন? এটা কি আগের রাইতে ভোট দিয়া লাউনের জিনিস? মসজিদ আল্লাহর ঘর না। আপনি দলীয় বিবেচনায় সভাপতি দেন, সুদখুরে নিয়ে মসজিদের সভাপতি বানাই দিচ্ছেন, সুদখুরে নিয়ে আপনি মসজিদের সেক্রেটারি বানাই দিচ্ছেন, মদখুরে নিয়ে আপনি মসজিদের কেশিয়ার বানাই দিচ্ছেন। সুদখুরে, মদখুরে, ঘুষখুরে মসজিদের ভিতরে কি আর নামাজ, কিসের নামাজ? এখন সুদখুরে যখন মসজিদের সভাপতি হয়, একেবারে সহজ করে একটা কথা স্বীকার করেন আপনারা, ও সুদখুর যদি ওই মসজিদের সভাপতি, ইমামে কি জীবনে সুদের বিরুদ্ধে ওয়াজ করবো? ইমামে চিন্তা করবো কথাটার লগে লগে তো তার নাইয়ারা মোর্চা দিয়ে ওঠে চাকরি এটা নিজে গিয়ে, ঠিক কিনা কও? সুদের ওয়াজ ছাইড়া দিছে সভাপতির ডরে, সুদের ওয়াজ ছাইড়া দিছে সভাপতির ডরে, ঘুষের ওয়াজ ছাইড়া দিছে সেক্রেটারির ডরে, মদের ওয়াজ ছাইড়া দিছে কেশিয়ারের ডরে, ঠিক কিনা কও? আর সভাপতি সুদখুর, সেক্রেটারি ঘুষখুর, কেশিয়ার মদখুর। এখন এই মসজিদে সুদের ওয়াজও নাই, ঘুষের ওয়াজও নাই, মদের ওয়াজও নাই। আর এরপরেও নতুন হুজুর আইয়া তো বুঝছে না, তে পয়লার দিনে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। ইমাম সাহেব ডাক দেয়া, হুজুর আপনি কি চাকরি করতেন না? ইন্টারভিউতে 50 জনের ভিতরে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছি, চাকরি না করণের লেগা আমি চাকরি করতাম না। আপনার কইছে এটা কয় ওয়াজের নমুনায় কয়, হ্যাঁ বাড়ায় বুঝ জ্বালাইছে, ওয়াজে রিয়েকশন করছে, হাতে বুঝ জ্বালাইছে এই মসজিদে চাকরি করতে হইলে জীবনে আর সুদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে। ইসলামটা কি আর ইসলাম রয়েছে? কত ইমাম, কত ইমাম দিনের কথা বলার কারণে এক শুক্রবারে জমা পড়াই গেছে, ফোনে জানাই দিছে হুজুর আপনি আর আসার দরকার নাই, বানানো গল্প না বাস্তবতা। কত ইমামের চাকরি চলে গেছে শুধু এই হক কথা বলার কারণে, ঠিক কিনা কও? এই দিন যেন বাংলার জমিনে আর ফিরে না আসে। ইমামকে আপনি ছেড়ে দেবেন, ইমাম আমি মসজিদের সভাপতি, কোরআন সুন্নাহ মতে যা আছে আপনি বলবেন, চাকরি গেলে আমি দেখব, প্রয়োজনে আমি বসাইয়া বেতন দেব, হকের কথা বলেই যাবেন, আমি সভাপতি হিসাবে আপনাকে গ্যারান্টি দিলাম, ঠিক কিনা কহ? এটা হল সভাপতির কাজ, এটা হল সভাপতির কাজ। অনেক সভাপতি আছে, মনে কষ্ট নিয়েন না, আমি সবার কথা বলছি না, ভালো মানুষ আছে, কিন্তু অনেক সভাপতি এইরকম আছে, বাজার কইরা এবার চায়ের স্টল আড্ডা মারে, ইমাম সাহেবের আইতে আছে মসজিদের দিকে, ডাক ডাক হুজুর ওই ব্যাগটা আমরা গণকুতুর দিয়ে দিয়েন, কিরা আসেনি রে হুজুর আমরা ব্যাগটা কুতুর গড় দিয়ে দিয়েন। তুমি সভাপতি, তুমি ইমাম সাহেবরে হুকুম করো ব্যাগটা তোমার গড় দিয়েই তো তোমার ব্যাগটা নিন ইমাম পাইছো। মনে রাখবা, মনে রাখবা, এই ইমামের কথায় তুমি তাকবীরে তাহরিমা বাঁধো, এই ইমামের কথায় তুমি আল্লাহু আকবার বললে রুকুতে যাও, সুজা বাঁধা তুমি বাঁকা হও, এই ইমামের কথায় সামি আল্লাহু লিমান হামিদা বললে তুমি সুজা হয়ে দাঁড়াও, এই ইমামের কথায় তুমি মাথা কপাল সব কিছু তুমি সাজদায় লাগাও জমিনে। যে ইমামের কথায় তুমি সুজা হও, যে ইমামের কথায় তুমি বাঁকা হও, যে ইমামের কথায় তুমি সাজদায় যাও, এই ইমামকে তুমি হুকুম করতে পারো না বাজারের ব্যাগ দেওয়ার জন্য, ঠিক কি না কহ? গজবে ধরছে, আমরা চতুর্দিক দিয়ে গজবে ধরছে। এই গজব থেকে যদি বাঁচতে চান তাইলে বলতে হবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে বিধান মানবো আমরা আল্লাহ, যেটা আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। যদি ইমানদার হতে চাও, ইসলাম যদি মানতে চাও, পরিপূর্ণভাবে মানবা, কিছু মানবা কিছু মানবা না, তা যেন না হয়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই খোনা আমি। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কিছুক্ষণের ভিতরে বাইক ছেড়ে দেবো, উড়াউড়ির দরকার নাই। আপনারা আমার রাইকা ছুটি দিয়েন না, আমিও ছুটি দেব, এক লোকে বাইক যাই মগলে বিল্লা আমিন কন জোরে কন। এমনই একজন মহিলা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আম্মার কথা তখন বলতেছিলাম, উনি খুঁজতেছিলেন একজন মানুষ, যেই মানুষটা বিশ্বস্ত, যেই মানুষটা আমানতদার, যেই মানুষটা কখনো ওয়াদা খেলাফ করে না, যে মানুষটা মিথ্যা কথা বলে না, মানুষের সম্পদ লুণ্ঠন করে না, হরণ করে না। মক্কার সবাই মিলে এক বাক্যে রায় দিল, একটাই মানুষ আছে এমন, ওই মানুষটার নাম মুহাম্মদ। সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মারা কলাকান্দির আম্মারা, মন দিয়ে শোনো, আম্মাজান খাদিজা মনি একজন মহিলা, দুনিয়ায় থাকতে 10 জন সাহাবা, যাদেরকে বলা হয় আশারা মুবাশশিরা, যারা দুনিয়ায় থাকতে 10 জন জান্নাতের সুসংবাদ পাইছে।
আরো কয়েকজন জান্নাতের সুসংবাদ পাইছে পুরুষ এবং মহিলা মিলাইয়া। তাদের ভিতরে 1 নম্বরে হইল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। তিনিও দুনিয়ায় থাকতে সুসংবাদ পাইছে। আম্মাজান আয়েশা একদিন ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, শুনো শুনো শুনো, নবীর প্রথম স্ত্রী আয়েশা খাদিজা, ওনার ব্যাপারে আমি নবীর মুখে শুনেছি, নবী নিজে বলেছেন ওনার নাকি জান্নাতে একটা ঘর আছে, আল্লাহ খুশি হয়ে ওনার ঘর বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী একদিন বসে আছেন ঘরের ভিতরে, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন। এসে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই আম্মা খাদিজা আসবেন, আপনি ওনার হাতে দেখবেন এক হাতের ভিতরে রুটি, আর এক হাতে দেখবেন গোশত। ঠিক 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 আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক হাতে রুটি নিয়ে আর এক হাতে গোশত নিয়ে এসে ঢুকলেন। আল্লাহ নবীরে জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে খাদিজার একটা সালাম পৌঁছাই দেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ খাদিজার সালাম দিয়েছেন। ও কলাকান্দির আম্মারা, আপনাদের মতো তো একজন মহিলা আম্মাজান খাদিজা, এমন অনুপম চরিত্রের অধিকারী যারা ছিলেন, তিনি ছিলেন নিষ্কলুষ চরিত্রের অধিকারী। আল্লাহ যেই মহিলাটারে সালাম দেয়, আপনিও তো আম্মা মহিলা, আপনারে কেন সালাম দেয় না? ওই জায়গায় আপনি কোনো বুঝতে পারলেন না, কারণটা কি গো আম্মা? আজকে একটু কথা শুনে যাও। আল্লাহ নবী সালাম দিয়ে দিলেন, খাদিজা তোমারে সালাম দিছে আল্লাহ এবং জিবরাইল, কার একটা সুসংবাদও দিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার প্রতি খুশি হইয়া, খাদিজা গো, ও খাদিজা, জান্নাতে তোমার জন্য আল্লাহ একটা ঘর বানাইছে।